রমাদান। জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আমরা যারা রহমানের বান্দা হব, আমরা যারা রহমানের বান্দা বলে পরিচয় দিব, দুনিয়ার বুকে তাদের পরিচয় হবে এমন ওলিদের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিরা কেমন ছিলেন? আমি যত ওলির দরবারে গিয়েছি, আমি যত ওলির মাজারে গিয়েছি, আমি যতবার যত জায়গাতে গিয়েছি, আজকেও আমি যেখানে গেলাম, আমি প্রত্যেকটা জায়গা থেকে একটা করে শিক্ষা নিয়েছি। ওলিরা এত পরিমাণ বিনয়ী ছিলেন, এত পরিমাণ আল্লাহওয়ালা ছিলেন, তাহাজ্জুদ গুজারি ছিলেন, যাদের নামাজ তো কাজা হওয়া দূরের কথা, বরঞ্চ সাথে যারা থাকতেন তাদেরকেও কাজা করতে দিতেন না। অথচ আমরা নামাজ কি জিনিস আমরা বুঝতেই চাই না। নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, আমি বেদের নামাজ সুন্নাত বাদই দিলাম, ফরজই আমরা পড়তে চাই না। কথা বলেন না কেন? আমাদের সমাজে কত মানুষ আছে, টাকা বাড়ি গাড়ি স্বর্ণ অহংকার হয়ে যায়। দুনিয়াতে যখন অলংকার স্বর্ণ যখন হয়ে যায়, কত মানুষ তাকাব্বর আর অহংকারের কারণে মানুষকে চিনতে চায় না। এমন মানুষ আমাদের সমাজে আছে না? না, মহান রব্বুল আলামিন ডেকে বলছে না, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের যারা বান্দা হবে দুনিয়ার উপরে, তারা বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে। ও সিলেটবাসী, বলেন তো দেখি, আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ যদি সম্মান মর্যাদা কারো বাড়িয়ে দেয়, দুনিয়ার কেউ কারে ঠেকাতে পারবে? এই কথা বলেন না কেন? আমার বাসা এখান থেকে বেশি না 600 কিলোমিটার। কয় কিলোমিটার? আমি জীবনে কোনোদিন ভাবি নাই যে সিলেটে সুনামগঞ্জ আমি কোরআনের দাওয়াত নিয়ে যাব। কথা বলতে, সেই গতকাল মাগরিবে আমি গাড়িতে উঠেছি প্রাইভেটে। গতকাল সারা রাত আমি জার্নিং করে আসলাম, নিজেও মাঝে মাঝে ড্রাইভ করলাম, ড্রাইভার অসুস্থ। আপনাদের শাহজালাল শাহপরান এখানে আসলাম, ফজরের নামাজ আদায় করলাম, এরপরে ওখানে লম্বা টাইম কিছু সময় দিলাম, কবর জিয়ারত করলাম, লম্বা টাইম আবার সারাদিন প্রায় জার্নিং করে আপনাদের এখানে আসলাম। হিসাব করে দেখলাম 600 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আসলাম। বলেন তো দেখি, এতগুলো রাস্তা পাড়ি দেওয়ালেন তিনি কে? এই জন্য আমার তো এই কথাটাই মনে পড়ে যায়, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা জমিনের উপরে যারা বিনয় হয়ে যায়, নম্র হয়ে যায়, ভদ্র হয়ে যায়, আল্লাহ বলে আমি তার হয়ে যাই। কিসের বাড়ি গাড়ি, কিসের অট্টালিকা? আমি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাজার শরীফে আমি যখন গেলাম, যাওয়ার পরে আমি যতগুলো কবর দেখলাম, প্রত্যেকটা কবরের নামগুলো লেখা ছিল। আমি আমার ক্যামেরাম্যানকে ডেকে ডেকে বললাম, ক্যামেরাম্যান একটু ভালো করে খেয়াল করে দেখো, এই মানুষগুলো আমাদের মতো একদিন ছিল। অথচ এদেশে কত মানুষ বলে, আমি মরে গেলে আমার বউ খাবে কি? ওরে শয়তান, তুমি মরে গেলে তোমার বউ আরো ভালো থাকবে। এই কথা বলে না কেন? তুমি মরে গেলে তোমার ছেলে আরো ভালো থাকবে, কারণ তুমি বাবা হয়ে জুলুম করো। কথা বল না? ফেসবুকে দেখা যায়, সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, সন্তান বাবাকে কপিয়ে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। সমস্যা কি? কয় ল্যাপটপ কিনেছে, আইফোন কিনেছে, সন্তানকে বাবা দিতে পারে নাই, ব্যর্থ, কোপাইছে। কথা হয়। এই জন্য কত সন্তান মাঝে মাঝে বাবার জন্য বদদোয়া করে, আল্লাহ এমন গরিব ঘরে আমাকে জন্ম দিলে কেন? কত সন্তান আছে বাবার জন্য বদদোয়া পর্যন্ত করে। যে মানুষগুলো সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন, আমি তাদেরকেই বলছি, আপনি এত কষ্ট করার পরে যদি আপনার ছেলে এমন কথা বলতে পারে, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সেই দিন কেউ কাউকে যখন চিনবে না, আমার নবীজি যখন একমাত্র উম্মতি উম্মতি বলে পাগল হয়ে যাবে, বলেন তো দেখি দুনিয়াতে আমরা তার পাগল হওয়া দরকার আছে না? না, আজও তো এই মানুষটা আমার, তো ওই বাবা আজকে তো কবরে আজকে বিদায় নিয়ে চলে গেছে।
এখানে কতজনের বাবা গহীন অন্ধকার কবরে, কতজনের মা গহীন কবরে। বলেন তো দেখি, যেই মানুষগুলো চলে যায় তাদের খবর মানুষ আর বেশি দিন রাখতে চায় না, কারণ চলে গিয়েছে যখন তার খবর রেখে করবে কি? কথা বলে। কারণ তার কাছে তো আর টাকা পয়সা পাওয়া যায় না। ও সিলেটবাসী, আমি মেজবা, আমার মা আমাকে কলিজা দিয়ে ভালোবাসে, আমার বাবা আমাকে কলিজা দিয়ে ভালোবাসে, আমার মেয়ে আমাকে কলিজা দিয়ে ভালোবাসে, আমার বিবি আমাকে কলিজা দিয়ে ভালোবাসে। এখানে একটা স্বার্থ লুকিয়ে আছে। আমি যখন বাজার থেকে আমি যখন বাড়িতে যাই, আমার ছোট্ট মেয়েটা আমার হাতের দিকে তাকিয়ে থাকে। আমি যদি কিছু খাবার না নিয়ে যাই, মেয়েটা দৌড় মেরে গিয়ে তার মায়ের কাছে গিয়ে বলে, বাবা ভালো না। আমি সেই দিন আর একটা জিনিস ভেবে দেখলাম, মেয়ের জন্য খাবার না নিয়ে যাওয়ার কারণে আমার মেয়ে যদি বলতে পারে বাবা ভালো না, আমি মরে গেলে ছাতা ওরা যে মনে রাখবে এতে কোনো সন্দেহ আছে? কথা বলে। এখানে যতগুলো মাই মুরব্বী বসে আছে, আমি যদি এই হুজুরকেও যদি জিজ্ঞাসা করি যে আপনার দাদার নাম কি, বলে দেবে। আপনার দাদার বাবার নাম কি, হয়তো বলে দিবে। আপনার বাবার দাদার নাম কি, শেষ। কি কথা হাসানি? আচ্ছা বলেন তো দেখি, এতগুলো পূর্বপুরুষ যারা এসেছে একের পরে এক সিস্টেম বাই সিস্টেম চলে যাচ্ছে, আপনি আমিও চলে যাব, কিয়ামত হতে আর কত আছে তা জানি না। বলেন তো দেখি, আপনি আমি যে চলে যাব, আমাদেরকে যে চলে যেতে হবে, নিজের আমল আর নিজের ঈমান যদি আমরা না নিয়ে যেতে পারি, যদি ছেলের উপরে যদি দাবি রেখে যায়, সন্তানের উপরে যদি ভার দিয়ে যায়, আমার তো মন বলে ওর চাইতে পাগল আর পৃথিবীতে কেউ হতে পারে না। এই জন্য এখানে যারা আমরা বসে আছি, নিজের আমল নিজেই করে যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আমি ওই বান্দাকে জাহান্নামে দিতে লজ্জা পাবো। কাকে বলবো? নওগাঁর ভাষা কি আপনারা বুঝতেছেন তো? হ্যাঁ, বুঝছেননি? হ্যাঁ বুঝেন, না বুঝলে বলবেন হুজুর এটা আবার বলেন, রিপ্লাই করব। তাহলে আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি, রব্বুল আলামিন বলছেন আমি ওই বান্দাকে জাহান্নামে দিতে লজ্জা পাবো। সুবহানাল্লাহ। আমি মেজবা, আমার ছোট্ট জীবনের গল্প আমি যেটা পড়ে দেখেছি, আমি মেজবা 8 বছর আগে, 7.5 বছর আগে আমি মসজিদ কোন দিকে ছাতা চিনতাম না। কথা হাসা। পশ্চিম কোন দিক আমি জানতাম না, পূর্ব কাকে বলে জানতাম না। 7.5 বছর বয়সে আমার বাবা আমাকে কবুতর বিক্রি করে মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছে। কি বিক্রি করে? আমার নবীজি যেটা পছন্দ করতেন, আমার বাড়িতে আমি ছোটবেলা থেকে কবুতর পালতাম। এখন আমার নিজের পালিত অনেকগুলো কবুতর আছে, আমি নিজে তাদেরকে নিজে হাতে খাওয়াই, ভালো লাগে। আমি তাদেরকে মাঝে মাঝে আমি ঘাড়ে করে নিয়ে ঘুরি, ভালো লাগে। আমার নবীজি যেটা পছন্দ করতেন, আমরা উম্মত হিসাবে সেটা পছন্দ করতে পারি, কারণ আমার নবীজির তরিকার আমরা লোক। কথা বলেন ঠিক কি না? আমরা তো আবু জেহেলের লোক না, আমরা তো আবু সুফিয়ানের লোক না, আমরা একমাত্র নবীজির লোক। জবান খুলে বলেন, আমার নবীজি যেমন আখলাক চরিত্র ছিলেন, আমরাও সেই রকম হতে চাই কি চাই না? আমার তো মন বলে 7.5 বছর বয়স থেকে আমি পশ্চিম দিকে সেজদা দিতে শুরু করেছি। আমার তখন কি দাড়ি ছিল? এখন কি আছে? হুজুর আসেনি? হ্যাঁ, অনেকে বলে হুজুর পিছছে, হুজুর হুজুরের দাড়ি নেই। আরে ভাই, বয়স তো কম হয় নাই, দাড়ি হলো কার দাম? বলে বলে। বরিশালের আমার এক হুজুর ছিল, ওনার দাড়ি কিন্তু গুণা যেত। ওনার দাড়ি কি করা যেত? গুণা যেত। আমার ওস্তাদ বলতো, বেটা আমার দেখে কেউ চাকরিতে নিতে চাইতো না, হুজুরের দাড়ি নাই। আরে বেটা, দাড়ি দিয়ে করবে কি? আমি 3 সালের বাপ। আল্লাহু আকবার করে কয় না? তা দাড়ি হলো আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ বলেন, ওই মেজবা 7.5 বছর বয়স থেকে ইবাদত শুরু করেছে। মেজবার তখন দাড়ি ছিল না, এখন দাড়ি উঠেছে। দাড়ি পাকা পর্যন্ত যদি মেজবা পশ্চিম যদি ঠিক রাখে, মহান রব্বুল আলামিন নিজেই ডেকে বলছেন,
আমি আল্লাহ কাঁচা দাড়ি থেকে পাকা দাড়ি পর্যন্ত যেই বান্দা সিজদায় পড়ে আমার কাছে কান্না করলো, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে কোনোদিন জাহান্নামের আমি দরজায় দেব না, জাহান্নামে নিক্ষেপ করতে পারি না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা আমার, তো সেই গল্পটা মনে পড়ে গেল। রহমানের বান্দা হতে গেলে আমাদের সমাজে বিনয়ী হওয়া। বলেন বলেন, আমার নবীজি কেমন বিনয়ী ছিলেন কি বলবো? কি রাত বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ চলবে, আর কয়েক মিনিট চলবে ভাই, চলবে। আমার নবীজি কেমন বিনয়ী ছিলেন অল্প করে কথা কিছু বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমার নবীজি পাহাড়ি এলাকা, মরুভূমি এলাকা, নবীজি একা একা হেঁটে যাচ্ছিলেন। নবীজি হেঁটে যেতে গিয়ে দেখতেছেন দূরে দেখা যায় একজন বৃদ্ধ মহিলা কিছু কাঠ সংগ্রহ করে নদী থেকে ভেসে ভেসে বালুর চরে পড়ে আছে। বৃদ্ধ মহিলা কাঠগুলোকে এক জায়গায় গুছিয়ে, কষ্ট হচ্ছে মাজায় নিতে পারছেন না। মাজা না কি বলেন আপনারা? মাজা, তাই তো? নবীজি মাজায়, বৃদ্ধ মহিলা মাজায় নেওয়ার জন্য চেষ্টা করতেছিলেন। নবীজি দূর থেকে দেখলেন বৃদ্ধ মহিলা কাঠের বোঝাটা নিতে পারতেছেন না। নবীজি একটু দূরে হেঁটে যাচ্ছিলেন, ইন্দিমি টাইমে দেখলেন বৃদ্ধ মহিলা কাঠের বোঝাটা মাথায় নিয়ে আস্তে আস্তে করে বৃদ্ধ মহিলা হাঁটা শুরু করলেন। নবীজি বৃদ্ধ মহিলার পিছন পিছন যাচ্ছিলেন। নবীজি মনে মনে ভাবতেছিলেন কিছু দূর যাওয়ার পরে মহিলাকে আমি পরিচয় দিয়ে বোঝাটা নেব। আল্লাহু আকবার। বৃদ্ধ মহিলাটা নবীজিকে গালি দিচ্ছিলেন, নাউজুবিল্লাহ বলেন। বৃদ্ধ মহিলার জবানে এমন কথাগুলো শোনা গিয়েছে, উনি এই কথাগুলো উচ্চারণ করতেছিলেন। মক্কাতে নাকি একটা আলামিন নামে একটা পাগল এসেছে, এই পাগলের কাছে যারাই যায় তাদেরকে পাগল নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি মনে মনে চিন্তা করতেছিলেন আর চোখের পানিগুলো ফেলতেছিলেন। নবীজি এই কথাই বলতেছিলেন, আমাকে মক্কার মানুষেরা কি এতই খারাপ বাসে? একজন বৃদ্ধ মা, বুড়ি মাও পর্যন্ত আমাকে গালি দেয়। আমি আর মক্কাতে থাকবো না, আমি এই মক্কা ছেড়ে আমি চলে যাব। নবীজি নিজে নিজেই সিদ্ধান্ত নিচ্ছিলেন। আল্লাহর নবীজির চোখের পানিগুলি আওয়াজ পেয়ে বৃদ্ধ মহিলা পিছন দিকে ফিরে দেখে একজন যুবক চোখের পানিগুলি ফেলে জোরে জোরে কান্না করতেছে। বৃদ্ধ মহিলা থমকে দাঁড়িয়ে গেলেন। কি ব্যাপার? মরুভূমি এলাকা, কেউ নেই ডানে বামে। তুমি কে? তুমি কে? তোমার পরিচয় দাও। কান্না করছো কেন? পরিচয় না দেওয়া পর্যন্ত তোমাকে ছাড়া যাবে না। আল্লাহর নবীজি চোখের পানিগুলি ফেলে বলতেছেন, বুড়িমা আমি তো এই কারণে কান্না করতেছি, আপনার কি কোনো সন্তান নেই? আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? আপনার কাঠের বোঝা নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে, আপনার কষ্ট দেখে আমি কান্না করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা বলতেছেন, কি ব্যাপার? আমার কষ্টের কথা আজ পর্যন্ত কেউ খবর নিল না, তুমি কে? তোমার পরিচয় কি? নবীজি বলতেছেন, আমি যুবক মানুষ, আমি এলাকায় নতুন এসেছি, আমার পরিচয় না জানলেই ভালো হয়। আমাকে বোঝাটা মাথায় তুলে দেন, আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। আমার নবীজি কেমন বিনয়ী ছিলেন, ও সিলেটবাসী ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবীজি কাঠের বোঝাটা মাথায় নিয়ে আস্তে আস্তে করে যখন হেঁটে যাচ্ছিলেন, বৃদ্ধ মহিলা তখন বলতেছিলেন, এমন সন্তান যদি আমার ঘরে হতো আমি মা বড় ধন্য হয়ে যেতাম। এমন সন্তান যদি আমার পরিবারে আসতো আমি মা বড় ধন্য হয়ে যেতাম। আল্লাহর নবীজি আরো জোরে জোরে কান্না করতে লাগলেন। বুড়িমাটিকে বললেন, কি ব্যাপার যুবক, কান্না করো কেন? আল্লাহর নবীজি বলতেছেন, বুড়িমা আমি তো এই কারণেই কান্না করি, আপনার সন্তান যদি আমি হতে পারতাম আমি ধন্য হয়ে যেতাম। কারণ আপনার কষ্ট দেখে আমি যুবক মানুষ সহ্য করতে পারি না। আল্লাহর নবীজি কাঠের বোঝাটা বৃদ্ধ মহিলার বাড়িতে রাখলেন। বৃদ্ধ মহিলা নবীজির হাত দুটোকে জড়িয়ে ধরে বললেন,
কি ব্যাপার? ওহে যুবক, তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। তুমি এত বিনয়ী কেন? তোমার পরিচয়টা কি জানতে পারি? আল্লাহর নবীজি চোখের পানিগুলি ফেলে বৃদ্ধ মহিলার কাঠের বোঝা থেকে একটা লাকড়ি লম্বা দেখে ডাল দেখে নবীজি নিজে হাতে নিয়ে নিলেন, বৃদ্ধ মহিলার হাতে তুলে দিলেন। বুড়িমা, যারা বয়স্ক হয়ে যায় তাদের রাগ বেশি হয়। দেখবেন আমাদের সমাজে যারা বৃদ্ধ মানুষ আছে, দেখবেন তাদের একটু রাগ বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের সমাজে যারা বুড়িমা আছে তাদের একটু রাগ বেশি হয়। সব সময় বৌমাকে খালি বক 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 করে, কথা কন ঠিক কিনা? সব সময় বেটাকে খালি বক 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 করে, কথা কন ঠিক কিনা? আমার নবীজি বললেন, ও বুড়িমা, আমি জানি বৃদ্ধ মানুষের রাগ বেশি হয়। আমি যুবক মানুষ, আমাকে যদি একটা বেতের বাড়িও মেরে দেন আমি কষ্ট পাবো না। আল্লাহু আকবার। ও বুড়িমা, এই যে ডালটা নেন, আমার পরিচয় যখন আপনি জানতে পারবেন আপনার হয়তো রক্ত গরম হয়ে যেতে পারে। আপনি হয়তো আমাকে মারতে মারতে রক্তাক্ত করে দিতে পারেন, কারণ কত মানুষ আমাকে আঘাত করেছে, কত মানুষ আমাকে কষ্ট দিয়েছে। আমি কাউকে কোনোদিন ব্যথার কথা বলি নাই। আমি নবীজি শুধুমাত্র অঝরেই চোখের পানি গোপনে ফেলে গিয়েছি। আমার নবীজি এমন কথা বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা ডালটা নিতে চাইলেন না। নবীজি বললেন, না, আপনাকে নিতে হবে। বৃদ্ধ মহিলার হাত থেকে নবীজি খেয়াল করে দেখে একা একা লাঠিটা জমিনে পড়ে গিয়েছে। আল্লাহ নবীজি এবার বৃদ্ধ মহিলাকে ডেকে বলছেন, মা, আপনি আমার পরিচয় যখন চেয়েছেন, আমার পরিচয় যদি আপনাকে দেওয়া হয়, আপনি হয়তো কষ্ট পেয়ে যেতে পারেন গো মা। আমার পরিচয় আর আমি কেউ না, আমি হলাম সেই ব্যক্তি। আপনি কাঠের বোঝা নিয়ে যখন একা একা যখন নিরিবিলি ভাবে যখন হেঁটে আসছিলেন, আপনি যখন গালি দিচ্ছিলেন, মক্কাতে একটা পাগল এসেছে, আলামিন তার নাকি নাম। এই পাগলটাকে মক্কা থেকে তাড়াতে হবে, মক্কা থেকে খেদিয়ে দিতে হবে, মক্কা থেকে তাকে বিচ্ছিন্ন করে দিতে হবে, উৎখাত করে দিতে হবে। কারণ মানুষের ঈমান নিয়ে খেলা করতেছে, মানুষকে ধ্বংস করে দিতেছে। ও বুড়িমা, আর কেউ নাই, সেই হলো আলামিন, আমি পাগল। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি এমন কথা বলার সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে পড়ে দেখলাম বৃদ্ধ মহিলাটার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। নবীজি পানি ছিটা দেয়। কিছুক্ষণ পরে বুড়িমা জ্ঞান ফেরার পরে নবীজির দিকে তাকিয়ে দেখে, আমি সাধারণ মানুষকে দেখেছি, আমার নবীর মতো নূর আলা নূর চেহারাওয়ালা কাউকে আমি দেখি নাই।